Hi, this is Naim Hussain. Welcome to TechPark English. আমরা TechPark Englishের পক্ষ থেকে কিডস ইংলিশ সিরিজে ফোনেটিক্স নিয়ে বেশ কিছু ভিডিও অলরেডি করেছি। আজকের ভিডিওতে আমরা প্রোনাউন্সিয়েশন অফ র নিয়ে কথা বলবো। ইংরেজিতে র is a very important sound. In American English, raw is an art of American English, but in British English, sometimes they pronounce raw and sometimes they do not pronounce raw. আমরা আসলে আজকে সেটাই শেখার চেষ্টা করবো যে ব্রিটিশ ইংলিশে কখন তারা র এর উচ্চারণ করে এবং কখন তারা র এর উচ্চারণ করে না, রাইট মিস্টার জায়েদ? Yes. ওকে, সো লেটস সি, আমরা তাহলে একটু শুরু করতে পারি। র, প্রোনাউন্সিয়েশন অফ র, এটা নিয়ে অনেক কনফিউশন থাকে আমাদের অনেকেরই। প্রোনাউন্সিয়েশন অফ র, সো আমরা দেখার চেষ্টা করব যে যেহেতু আমেরিকান ইংলিশের সব ক্ষেত্রেই তারা র এর উচ্চারণ করে, সো উই ডু নট হ্যাভ টু নো অ্যাবাউট দ্যাট সিরিয়াসলি ইন আমেরিকান ইংলিশ, কারণ তারা র এমনিতেই বলে, তাই না? আর ব্রিটিশ ইংলিশে তারা র সবসময় বলে না। সো আমরা দেখবো যে তারা কখন উচ্চারণ করে রটা। ওয়ার টু প্রোনাউন্স র, কখন র উচ্চারণ করতে হয়, এবং ওয়ার নট, এবং কখন র উচ্চারণ করতে হয় না। কোথায় বলো তো? ইন ব্রিটিশ ইংলিশ। আমেরিকান ইংলিশে কিন্তু সব ক্ষেত্রেই র উচ্চারণ করা হয়, রাইট মিস্টার জায়েদ? Yes. অলরাইট, তাহলে দেখো র কখন হয় ব্রিটিশ ইংলিশে। নাম্বার ওয়ান, র যদি প্রথমে আসে, র কামস ফার্স্ট। এখানে একটা ব্যাপার একটু খেয়াল করতে হবে। র কামস ফার্স্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো র সাউন্ড যদি প্রথমে আসে, র লেটার না, র সাউন্ড। যেমন ধরো আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, রাইট, একটু খেয়াল করে দেখো। রাইট, এখানে কি র প্রথমে এসছে? আসে নাই। কি প্রথমে এসছে? W. ডাব্লিউ। এখন আমি যদি এটার উচ্চারণটা দেখি তাহলে কেমন হয়? র, দেন আই, অ্যান্ড দেন ঠ, তাই না? এবার দেখো আমি যখন এটা ট্রান্সক্রিপশন লিখতে যাচ্ছি তখন কিন্তু আমরা র সাউন্ডটাকে প্রথমে পাচ্ছি। অর্থাৎ Yes. র যদি প্রথমে আসে তাহলে র এর উচ্চারণটা আমরা ব্রিটিশ ইংলিশে করে থাকি। তাহলে উচ্চারণটা কি হচ্ছে বলো তো? রাইট, Right. অ্যাগেন, Right. অ্যাগেন, Right. অ্যাগেন, Right. অ্যাগেন, Right. অ্যাগেন। Right. ওকে, এবার আমরা দেখবো হচ্ছে র উচ্চারণ হয় না কখন। যদি র লাস্টে আসে, র যদি কখনো শেষে আসে। যেমন ধরো আমি যদি বলি টিচার, তাই না? ব্রিটিশ ইংলিশে যেটা হয়, ওরা যেটা করে যে যদি Teacher. হ্যাঁ, যেমন ধরো ঠ ই ঠি চ আ, রটা কি একদম লাস্টে এসছে না? এই জন্য র লাস্টে আসার কারণে র এর উচ্চারণটা আর হবে না। তাহলে ওরা ব্রিটিশে কি বলবে এটাকে? বলো টিচার। Teacher. অ্যাগেন, Teacher. অ্যাগেন। Teacher. তাহলে র এর উচ্চারণটা কখন হবে না? যখন র Comes last. এবং র এর উচ্চারণটা কখন হবে? when র When raw comes first. first. When raw comes first, then raw will be pronounced, and when raw comes last, then raw will not be pronounced. আমরা যেমন বলতে পারি ফাদার, ফাদার না বলে আমরা কি বলি? Father. টিচার না বলে, Teacher. সিস্টার না বলে, Sister. ব্রাদার না বলে। Brother. So whenever raw comes last, then raw is silent, তাই না? Yeah. In British English. এবার আরেকটা জিনিস আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরেকটা ক্ষেত্র আছে যে ক্ষেত্রে র উচ্চারণ হয়। যেমন র এর পরে যদি কি সাউন্ড আসে? ভাওয়াল সাউন্ড। আমরা ভাওয়াল সাউন্ড শিখেছি না এর আগে? ভাওয়াল সাউন্ড কতগুলো শিখেছিলাম আমরা, মনে আছে? 20 ভাওয়াল সাউন্ডস, তাই না? 20। Yeah. এই যে র এর পরে যে 20 ভাওয়াল সাউন্ডস আছে, এই 20 ভাওয়াল সাউন্ডসের যে কোনো একটা যদি এখানে আসে তাহলে এই রটার উচ্চারণ হয় না। যেমন ধরো আমি যদি এখানে বলি যে ভেরি, কি বললাম আমি? ভেরি। এখন ভ এ র ই, এখানে র এর পরে কি সাউন্ড আসছে? এখানে ই সাউন্ড। ইটা একটা কি ধরনের সাউন্ড বলো তো? ভাওয়াল সাউন্ড। Yeah. তাহলে এখানে র এর উচ্চারণটা হবে, বলো ভেরি, Very. ভেরি, Very. ভেরি, Very. ভেরি, Very. অ্যারাইভ। Arrive. যেমন আমরা বলি না অনেক সময় যে অ্যারাইভ, রাইট? অ্যারাইভ। তাহলে এটা কিভাবে হবে? এ র Raw. আই I. ভ। The. এখানে দেখো র এর পরে এটা একটা কি আসছে? আইটা হচ্ছে একটা ভাওয়াল সাউন্ড, যার ফলে র এর উচ্চারণটা হবে। ওকে, Yeah. তাহলে উচ্চারণটা কি হবে বলো? অ্যারাইভ, Arrive. অ্যারাইভ। Arrive. অর্থাৎ র এর পরে যদি কখনো ভাওয়াল সাউন্ড আসে তাহলে র এর উচ্চারণটা হবে, Hubble. হবে, Sir Hubble. রাইট? Yeah. অ্যান্ড দেন এবার যদি র এর পরে কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে কি হবে? লুক এট দ্যাট। র এর পরে যদি কোন সাউন্ড আসে? Consonant. কনসোনেন্ট সাউন্ড আসে, নট লেটার। কি আসতে হবে? কনসোনেন্ট সাউন্ড। Sound. তাহলে র এর উচ্চারণটা আর ব্রিটিশ ইংলিশে হয় না। যেমন ধরো নার্ভাস, তাই না? নার্ভাস, এই নার্ভাস শব্দটাতে দেখো, বলো ন No. আ A. র R. ভ V.
a saw saw, নার্ভাস। এখানে দেখো এই যে র এর পরে কিন্তু একটা কি আছে, ভ আছে। র এর পরে যদি ভ থাকে, ভটা একটা কনসোনেন্ট সাউন্ড, তাহলে ব্রিটিশ ইংলিশে কিন্তু রটাকে আর তারা উচ্চারণ করবে না, রটাকে তারা সাইলেন্ট রেখে দেবে। তাহলে কি okay, উচ্চারণ করবে? nervous, again nervous, again nervous, again nervous, again nervous, নার্ভাস। ক্লিয়ার? দেখেছো Yeah. তাহলে র এর পরে কোন সাউন্ড এসছে এখানে? কনসোনেন্ট সাউন্ড। ইন্টারেস্টিং না? ওকে, আমরা আরও একটা দেখতে পারি। ধরো ইউনিভার্সিটি, তাই না? ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি লিখতে গেলে কি হয় দেখো, বলো ইয়া yeah, উ u, ন n, ই e, ভ v, আ a, আ a, র r, স s, আ a, ঠ t, ই। e, এখানে দেখো র এর পরে কি আসছে? স আসছে। সটা কি কনসোনেন্ট সাউন্ড না? yeah, এই জন্য ওরা কি করবে, রটাকে সাইলেন্ট করে দেবে ব্রিটিশ ইংলিশ, রাইট? okay, বলো তাহলে কি হবে? university, ইউনিভার্সিটি university, ইউনিভার্সিটি university, নার্ভাস nervous, নার্ভাস। nervous, তাহলে র এর পরে যদি কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে র এর উচ্চারণটা হবে না, বাট র এর পরে যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে র এর উচ্চারণটা হবে। হবে, তা চলো আমরা আরেকবার একটু রিভাইজ করে ফেলি। সো ওয়েন র কামস ফার্স্ট তাহলে র এর উচ্চারণ হয়। ফর এক্সাম্পল কি বলেছে? right, আরও কি হতে পারে? রিড, read, রিদম, বলো রিদম, rhythm, রাইজ, rise, রোজ, rose, রক, rock, রিড, read, রাইট, right, রেট, wet, র্যাট। rat, এবার র যদি লাস্টে আসে তাহলে র এর উচ্চারণটা ব্রিটিশরা করে না। যেমন Okay. টিচার, teacher, ব্রাদার, brother, সিস্টার, sister, ফাদার, father, মাদার, mother, মাদার। mother, আর কি হতে পারে? কেয়ার, care, টেক কেয়ার। take care, কেয়ার বলতে গেলে লাস্টে র আসে, এই জন্য ব্রিটিশরা রটাকে বাদ দিয়ে দেয়। টেক কেয়ার, take care, টেক কেয়ার। take care, ব্রিটিশ ইংলিশ ভালো। yeah, অলরাইট, তাহলে রটা কি হয়ে যাচ্ছে? সাইলেন্ট হয়ে যাচ্ছে। যেমন স্যার, স্যারের রটা ব্রিটিশ ইংলিশে কি হয়ে যায়? সাইলেন্ট হয়ে যায়। তাহলে কি বলবো তারা? স্যার, রাইট? ক্যান ইউ হেল্প মি স্যার? কি হবে তাহলে সেটা? স্যার। sir, অলরাইট, রয়ের পরে যদি ভাওয়াল সাউন্ড আসে তাহলে রয়ের উচ্চারণটা হবে, তাই না? যেমন বলো ভেরি, worry, অ্যারাইভ, arrive, সরি। sorry, এগুলোতে রয়ের পরে কি এসছে? ভাওয়াল সাউন্ড এসছে। রয়ের পরে যদি কনসোনেন্ট আসে তাহলে কি রয়ের উচ্চারণ হবে? no, যেমন নার্ভাস, nervous, ইউনিভার্সিটি, university, ইউনিভার্সিটি। university, অলরাইট, সো ব্রিটিশ ইংলিশে ইউনিভার্সিটি হয়, আর আমেরিকান ইংলিশে কি হবে? ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই হচ্ছে গিয়ে রয়ের উচ্চারণের নিয়ম। সো গায়াস, আমরা আজকে কথা বলেছি র ব্রিটিশ ইংলিশে কখন উচ্চারণ হয় কখন হয় না, আর অ্যাজ আমেরিকান ইংলিশে সবসময় রয়ের উচ্চারণ হয়। সো উই ডু নট হ্যাভ টু বি ওয়ারিড অ্যাবাউট দ্যাম, বাট ইন কেস অফ ব্রিটিশ sometimes it pronounced as র and sometimes it doesn't. So we need to know this, and এটা জানলে you can find out যে এটা ব্রিটিশ নাকি আমেরিকান ইংলিশ, you can find out it quite easily. So thank you very much for joining the class, and রিকোয়েস্ট থাকবে আপনারা পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে দেখতে থাকেন, কারণ আমরা আরও অনেক শব্দ নিয়ে কথা বলবো প্রতিদিন, যেখানে প্রত্যেকটা শব্দের ব্রিটিশ অ্যান্ড আমেরিকান উচ্চারণগুলো আপনারা খুব সহজেই এই ভিডিওগুলো থেকে দেখে শিখে নিতে পারবেন। দ্যাট হাউ টু রাইট দ্য ট্রান্সক্রিপশন, হাউ টু প্রোনাউন্স দিস ওয়ার্ডস, আমরা সেগুলো প্র্যাকটিক্যালি করে দেখাবার চেষ্টা করবো, বিকজ উই হ্যাভ one of our special guests, Mr. Jayed, who is very, I think, special, and I'm learning a lot from him, and he's also learning from me a lot. So that's why I think you guys will learn a lot from here, inshallah. So thank you very much for watching the video. If you guys want to get more videos like this, do subscribe our channel and like our page for getting updates. And that's all. Thanks once again. Goodbye. thank you.